শরীর খারাপ হলেই মুড়ি মুরগির মতন অ্যান্টিবায়োটিক খাচ্ছেন? তবে এবার সাবধান, হতে পারে মারাত্মক ক্ষতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথ্য অনুযায়ী অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ব্যবহার এবং অপব্যবহারের ফলে তৈরি হওয়া অ্যান্টিবায়োটিকের প্রতিরোধের কারণে সারা বিশ্বে প্রতি বছর কয়েক লক্ষ মানুষের মৃত্যু ঘটে। সামান্য সর্দি কাশি থেকে গায়ে ব্যথা, অ্যান্টিবায়োটিক নেওয়া হয় মুড়ি মুরগির মতো। আসলে অ্যান্টিবায়োটিকের ব্যবহার সম্পর্কে সচেতনতার অভাব রয়েছে। এরকম মুড়ি মুরগির মধ্যে অ্যান্টিবায়োটিক ইউজ করা যাবে না। অ্যান্টিবায়োটিক স্পেসিফিক হলে তার দরকার হলে একমাত্র সেখানে অ্যান্টিবায়োটিক। দেখবেন ইউরোপিয়ান কান্ট্রি অ্যান্টিবায়োটিক ইউজ করে না, অপারেশনের পরেও অ্যান্টিবায়োটিক দিচ্ছে না, কারণ দরকার নেই। তারা অ্যাসেপটিক টেকনিকে অপারেশন করছে, তাদের অটোক্লেভ করা ওটিতে অপারেশন করছে, তাহলে অ্যান্টিবায়োটিক দরকার কেন? অ্যান্টিবায়োটিক যদি প্রয়োজন থাকে তখনই অ্যান্টিবায়োটিক দিতে হবে। অ্যান্টিবায়োটিকের এই রেজিস্ট্যান্স তৈরি করা যাবে না। অনেক ডাক্তারই আবার ব্যাপকভাবে অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশনে লিখে থাকেন, আর এজন্যই গ্রাম্য এলাকার ডাক্তারদের অ্যান্টিবায়োটিকের ব্যবহার সম্পর্কে সচেতন করতে বসিরহাট গ্রাম্য ডাক্তারদের সংগঠনের উদ্যোগে আয়োজিত হলো বিশেষ সচেতনতামূলক প্রচার অভিযান। আমাদের একটা গ্রামীণ চিকিৎসকদের সংগঠন। আমরা যারা চিকিৎসা পরিষেবা দিচ্ছি, আমাদের কিছু ভুল ত্রুটি আমাদের থাকতে পারে, যেহেতু আমরা মেডিকেল সায়েন্সে অতটা অভিজ্ঞ নয়, যার জন্যে যাতে আমাদের যারা গ্রাম বাংলায় চিকিৎসা করছে তারা যেন পুরোপুরি অ্যান্টিবায়োটিকের ব্যবহার, কোন রোগের ক্ষেত্রে কোন অ্যান্টিবায়োটিক কোথায় প্রয়োগ করতে হয়, কতটা মাত্রায় প্রয়োগ করতে হয় এবং কতদিন প্রয়োগ করতে হয়, এই সব বিষয়ের উপরে অভিজ্ঞতা আনতে পারে। তার জন্যে আমরা সরকার বাহাদুরের কাছে আবদার। সঠিক নিয়ম মেনে অ্যান্টিবায়োটিক না খেলে রোগ প্রতিরোধক ক্ষমতা হারিয়ে যায়। এমনিতেই বাতাসে নানা ধরনের জীবাণু, ভাইরাস থাকে, সেগুলো প্রতিরোধ করার ক্ষমতা হারিয়ে যায়, ফলে শরীর দুর্বল হয়ে পড়ে, যে কোনো রোগে সহজেই আক্রান্ত হওয়ার শঙ্কা বেড়ে যায়। অ্যান্টিবায়োটিকের অপব্যবহারের সম্পর্কে এই মুহূর্তে সবার আগে প্রয়োজন হেলথ কেয়ার ওয়ার্কারদের সঠিক ট্রেনিং, জনসাধারণের মধ্যে অ্যান্টিবায়োটিকের প্রেসক্রিপশন এবং বিনা প্রয়োজনে মুড়ি মুরগির মতো অ্যান্টিবায়োটিক খাওয়ার বিষয়ে সচেতনতা গড়ে তোলার জন্য ঠিকঠাক ট্রেনিংয়ের প্রয়োজন। সেই সঙ্গে দোকানে দোকানে অ্যান্টিবায়োটিকের বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করা, বৈধ প্রেসক্রিপশন থাকলে তবেই অ্যান্টিবায়োটিক বিক্রি করা, এই সংক্রান্ত আইন আনতে হবে। আর সেই সব পদক্ষেপ করলে তবেই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের মতো গুরুতর সমস্যা অনেকাংশে কমিয়ে ফেলা সম্ভব হবে। উত্তর 24 পরগনার বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট, লোকাল 18 বাংলা।